আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি শুধুমাত্র 3টি উপকরণে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটা ডেজার্ট বা পুডিং তৈরি করে দেখাবো। ক্যারামেল তৈরি করার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি পুডিংটা তৈরি করব। আর এই পুডিং বা ডেজার্টটি খেতে এত বেশি টেস্টি আর তৈরি করা এত বেশি সহজ, আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন আর একবার খেলে বারবার খেতে চাইবেন। এইরকম এক পিস ঠান্ডা আর মজাদার ডেজার্ট কিন্তু এই গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে দিবে এক নিমিষেই। আমি একদমই সহজ আর সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমাদের লাগবে ডিম। এখানে আমি 3টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে এই ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও এই ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। ডিমগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের কোনো লাম্পস না থেকে যায়। আমি আজকে 3টা ডিমের বানাচ্ছি, তবে আপনারা চাইলে 2টা 4টা বা এর চেয়েও বেশি ডিমেরও বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আমি একদমই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে না হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন গুঁড়ো দুধের কোনো লাম্পস না থাকে। আপনারা কিন্তু এখানে চাইলে লিকুইড দুধটাকে জাল করে ঘন করেও এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি শর্টকাটভাবে বানাবো তাই আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনিটাও কিন্তু গলে গিয়ে ভালোভাবে মিশে গেছে। এবার আমি ফেটিয়ে নেওয়া ডিমটা এখানে দিয়ে দিব একটা ছাঁকনি থেকে। এতে করে ডিমের যদি কোনো লাম্পস থাকে সেটা ছাঁকনিতে রয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিমের স্মেলটা অনেকে পছন্দ করে না, তাই এখানে ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি পুডিংটা বানাবো বা সেট করব সেই পাত্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটা হিটপ্রুফ বাটি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো পুডিং বা কেক মোল্ড নিয়ে নিতে পারেন। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি সবটুকু পুডিংয়ের মিশ্রণ এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পুডিংটা আজকে আমি চুলায় তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 কাপের মতো পানি। পানির ভাপে যেন বাটিটা নড়াচড়া না করে তাই নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে বাটির। এরপর এখানে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে অপেক্ষা করব আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু ভাপে বেশ ফুলে উঠেছে। আপনারা চাইলে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তবে আমি যেহেতু 25 মিনিট রেখেছি এর বেশি আর সময় লাগবে না, আমি সরাসরি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর পুডিংটাকে আমি একদমই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর এখন পুডিংটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। পুডিংটাকে একটু পুদিনা পাতা আর একটা চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এরপর চাইলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে এরপর পরিবেশন করতে পারেন, অথবা এখনই পরিবেশন করতে পারেন। তবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন এই পুডিংটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভিতর থেকেও কতটা স্মুথভাবে তৈরি হয়েছে। আর খেতে তো এই পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এত কম উপকরণে আর এত মজাদার একটা ডেজার্ট এত কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে